মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে সরকার নির্ধারিত স্থানে বহুদিন ধরে বৈধভাবে কাঁচা বাজারের হাট পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি কিছু প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ওই হাট পার্শ্ববর্তী ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে অবৈধভাবে চালু করেছে। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে। গত 12 আগস্ট হাইকোর্ট ওই বাজার বন্ধের নির্দেশ দিলেও সম্প্রতি তা পুনরায় সক্রিয় হওয়ায় পুরাতন বাজার কমিটি ও বৈধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, প্রশাসনের দুর্বল তদারকির সুযোগে ওই বাজার আবার চালু হয়েছে। ঝিটকা বাজারের বৈধ ইজারাদার রাকিব হাসান বলেন, সরকারিভাবে ইজারা নিয়েছি। প্রতি বছর এখান থেকে 40 থেকে 50 লক্ষ টাকা রাজস্ব আদায় হয়। অথচ অবৈধ বাজার চালু করায় সরকার রাজস্ব হারাচ্ছে, আর ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। এ বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, সরকার কর্তৃক বরাদ্দকৃত দোকানগুলো জোরপূর্বক বন্ধ রাখা হয়েছে, ফলে তারা বৈধ জায়গায় ব্যবসা করতে পারছেন না। স্থানীয় ব্যবসায়ী সমাজ মনে করছে, ঝিটকা সব বাজার শুধু একটি হাট নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। অবৈধ হাটের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালাচ্ছেন। সরকারি নীতিমালা ও হাইকোর্টের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে। ব্যবসায়ী সমাজ দ্রুত জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।